হ্যালো বন্ধুরা, এটা কোথায় বলো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো, এটা কল্যাণী। এটা আমার শহর। এটা কল্যাণী আইটিআই মোড়ের সেই বিখ্যাত পুজো প্যান্ডেলটি, যেখানে চলে গেছিলাম মহালয়ার দিন। মহালয়ার দিনই প্রথম ওপেন হয়েছিল, আর সেই দিনকেই ঠাকুরকে গয়নাগুলো পরানো হয়েছিল। সন্ধ্যের দিকে তো প্রচুর ভিড় ছিল, তাই একটু রাতের দিকেই প্যান্ডেলে পৌঁছে গিয়েছিলাম। দেখো, তাও এখানে খানিকটা ভিড় দেখতে পাচ্ছ। রাত তখন প্রায় 10:30 নাগাদ বাজে। তো তখনও খুব ভিড় ছিল, লোকজন যাওয়া আসা করছিল। তো সেই সূচকে আমি ভাবলাম প্যান্ডেলটা না হয় একটু ঘুরে দেখেই যাই। এমনিও কল্যাণীবাসীরাই প্যান্ডেল সবাই দেখতে পারে না, আর দেখতে পেলেও সেই সকালে নয়তো ভোরবেলা এইরকমই হয়। চলো তাহলে প্যান্ডেলের ভেতরটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করি। প্যান্ডেলটা বাইরে থেকে যতটাই সুন্দর, ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর। এখানে প্রচুর ভিড় ছিল, ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, দেখো এক দাদা ভাইয়ের সাথে ধাক্কাও লেগে গেল ভিড়ের মধ্যে। তো যাই হোক, ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে চলছি। প্যান্ডেলের ভেতরে ঢুকলেই দেখতে পাবে নানা রকমের হাতের কাজ, যেটা করা হয়েছে ঝিনুক দিয়ে। মানে দারুণ সুন্দর, মানে চোখ ধাঁধানো সুন্দর, ভাষায় বর্ণনা করা যাবে না। তোমরা যদি নিজে চোখে না দেখো তাহলে এটা ধারণাই করতে পারবে না যে কতটা সুন্দর। আর দূর দূরান্ত থেকে মানুষ আসবে নাই বা কেন বলো? এত সুন্দর যদি ডেকোরেশন হয়, এত সুন্দর হাতের কাজ হলে মানুষ তো দেখার জন্য আসবেই। দেখো কাজগুলো কত সূক্ষ্ম, ঝিনুক আর ঝিনুক ডাস্ট দিয়ে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখো কিছু কড়িও আছে, কড়িও এখানে ইউজ করা হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে। এখানে দেখো একটা পাখিকে ফুটিয়ে তোলা হয়েছে, তো কোথাও গৌতম বুদ্ধ। আর ভেতরে তো অনেকগুলো ঝাড়বাতি ছিল, মানে শোভাটাই একটা অন্য রকম লাগছিল, লুকসটাই যেন বদলে গেছে ঝাড়বাতি আর ডেকোরেশন। আর ঠাকুরটা কি বলবো, মানে প্যান্ডেলের সঙ্গে এত মানানসই, এত সুন্দর লাগছিল। কারণ সিলভার কালারের ঠাকুরের সাথে গোল্ডেন কালারের যে অর্নামেন্টসগুলো পরানো হয়েছে, মানে দারুণ দুর্দান্ত লাগছিল। অনেক কষ্ট করে দেখো এই ক্লিপসটা নিয়েছি। ঠাকুরের গয়নাগুলো পুরোটাই গোল্ডের, আর এখানে 75 কেজি গোল্ড ইউজ করে এটা তৈরি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, 75 কেজি গোল্ড ইউজ করেই তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর লাগছিল, তোমাদেরকে অনুরোধ করব একবার তোমরা দেখে যাও।